পুতুলের জন্য প্রপার ম্যাগি রান্না হচ্ছে, প্রপার সব কিছু দিয়ে। তো কাছে দেখো পুতুলটাকে দিদি কিভাবে সেট আপ করেছে। এই উপরে দেখো ছোট পুতুলটা রয়েছে, আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তবে আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে ভাই দিদি বানাবে তার পুতুলের জন্য ব্রেকফাস্ট। আর সকাল সকাল ওদের দেখো গাইস, আজকে গাছা পাতানো হচ্ছে, আজকে ভাই বৃষ্টি হবে। তো গাইস দিদি এখানে বানাচ্ছে পুতুলের জন্য ম্যাগি, ওর পুতুলের জন্য। সকাল সকাল বলছে ম্যাগি বানাবে পুতুলটার জন্য। আমি এখন বানাচ্ছি ম্যাগি। এত ছোট পুতুল না, আরো একটা আছে, 3 প্যাকেট ম্যাগি। আরো একটা পুতুল আছে, এটা আরো একটা। সো ভাই এখানে আমার হেল্প করে দিচ্ছে। আমি টমেটো কাটতে পারি না, তো এখানেও টমেটোটা কেটে দিচ্ছে, কোন ম্যাগিতে দেবো। ইস ছি, কোনো মানুষ খেতে পারে? 3 প্যাকেট ম্যাগি, লঙ্কা, টমেটো। কি করে টমেটো ছাড়তে হয় দেখো, তেল ছিটকাবে হাতে, না হলে এরকম করেই ছাড়ি আমি। ভেবে কে ছাড়ে? একটা তেল ছিটকাবে, এ কি কোনো গরমই হয়নি তেল। এই মাটা গ্যাসটা জ্বলছে না ঠিকঠাক। গাইস গ্যাস এখন চেঞ্জ করছে, এটার থেকে এটাই, ওটা এটা জ্বলছে নাকি না, আরো জোরে জ্বলবে, দেখা যাক। এটা জোরে জ্বলে, জ্বলেই না। এরপর যাচ্ছে লঙ্কা, পুতুল ঝালও খাবে। অল্প নিচ্ছি, বেশি লঙ্কা না, অল্প। ও ভাই সকাল সকাল পুরো বৃষ্টিওয়ালা ওয়েদার হচ্ছে ভাই, পুরো ঝড় উঠে গেছে গাইস। গুলো ভিজে গেছে, সাইকেলগুলো ভিজে গাইস, কখন বার করা রয়েছে, সাইকেল সব ঘরে ঢোকাতে হবে। চলো এটা তো পার্ক হয়ে গেছে। এটা হচ্ছে দিদির সাইকেল, ওটাও ঢুকিয়ে দিই ভিতরে। পুতুলের জন্য প্রপার ম্যাগি রান্না হচ্ছে, প্রপার সব কিছু দিয়ে। তাও পেঁয়াজ আর ডিমটা দিতে পারবো না, কারণ আজকে নিরামিষ। এই পুতুলটাও দিয়ে দিই ওটার মধ্যে, রান্না হয়ে যাবে। যেটা খাওয়ার জন্যই বানাচ্ছি, বলে কেন রান্না করবো? গাইস এবার যাচ্ছে ফাইনালি ম্যাগি। এই পুতুলের জন্য ম্যাগি বানাচ্ছে। ইস, কেউ বানায় পুতুলের জন্য? কেউ ম্যাগি বানায়? কেন বানায় না? হ্যাঁ, পুতুলের ম্যাগি খাওয়াবে? পুতুল কি ম্যাগি খায়? মা দেখো ওখানে কি সব করছে, রান্না করছে, নুনে নেমে গেছে। 3 প্যাকেট ম্যাগি রান্না হচ্ছে, যেটা পুতুলও খাবে, আমরা সবাই খাবো। তোকেও 3 দেবো 1 প্যাকেটে, প্যাকেট, আর পুতুলের জন্য 2 প্যাকেট। নিজেও খাবা, নিজেও 1 প্যাকেট। তো কাছে দেখো পুতুলটাকে দিদি কিভাবে সেট আপ করেছে। এই উপরে দেখো ছোট পুতুলটা রয়েছে, আর নিচে এই পুতুলটা, এই দুটোকেই যে আজকে ম্যাগি খাওয়ানো হবে। সো ফাইনালি ম্যাগি বানানো কমপ্লিট, আর এই যে সার্ভ করা হয়ে গেছে। এটা আমার বড় পুতুল, আর এটা ওই যে ছোট পুতুল, দুজনের জন্য। তো ম্যাগি খেতে দিয়ে দিয়েছি এখানে। তো পুতুলের জন্য বানিয়েছিস, আমার জন্য বানাসনি? তোর জন্য বানাইনি, কেন? আমার জন্য বানিয়েছি। পুতুলের জন্য দিয়ে এক প্লেট দেখো নষ্ট করছে, আমার জন্য একটু বানাইনি। নষ্ট? তা কি, ওদের জন্য বানিয়েছি, ওরা খা। আমি খাবো। তোর খেতে হবে না, তুই এনেছিস, তুই যে ম্যাগি আনতে বলেছিলাম আনিসনি। আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। ছি, লোকের জিনিস চুরি করে। তাই সেটা তো আমি খাবোই, যখন তুই বাইরে যাবি তখন খাবো। তখন নিজে খাচ্ছে, কেমন হয়েছে? নিজে করেছিস ভালো তো বলবি। এই দেখো শেষ পর্যন্ত ম্যাগি নিয়ে ও নিজে খাচ্ছে, আর আমার পুতুলকে সাইডে ওখানে ফেলে দিয়েছে। এত কষ্ট করে বানালাম, এত কষ্ট করে বানালাম, তোকে দিয়েছি এটাই বড় কথা, আবার বলছে নুন বেশি। এত কষ্ট করে বানালাম, ও নিজেই খেয়ে নিচ্ছে। আবে यार পুরো মুখ মেরে দিল, এত নুন ভাই ম্যাগির মধ্যে। ফাইনালি আবার জ্বালিয়ে দিয়েছে উনুন। এখানে প্রায় রান্না করে, এটা গ্যারেজ আমাদের, আর এইখানে দেখো কাঠ ফাট রাখা সব। তো এইখানে মা রান্না করে বসে। এইখানে এক্ষুনি ভাই এদের মিক্সারে দেখো আগুন ধরে গেছিলো, মা মিক্সিং করতে গেছে, অ্যান্ড ভাই আগুন ধরে গেছে পুরো। তো স্ক্রু তো খুলে দিয়েছি, 4টে স্ক্রু ছিল। অ্যান্ড চলো এবারে ট্রেনে খোলা যাক। সেই তারপরে পুড়েই গেছে, আর ঠিক করা যাবে না, এটা দোকানে এক পর্যন্ত দেখাতে হবে, তাহলে যদি মোটর পাল্টাতে পারে। এই মা দেখো এখানে শিলে বাটছে মশলা, দেখো এই শিলে বাটছে। কেমন লাগছে বাটতে? খুব কষ্ট হচ্ছে, মিক্সার মেশিনে করার পরে শিলে কার ইচ্ছা করে বাটতে। আমার দিকে শিলে বেটেই তো করে রান্না। এই মজা লাগছে, আমার যে কত কষ্ট হচ্ছে, আমার হাতে একটা টিউমার রয়েছে ডান হাতে, তার মধ্যে শিলে বেটে বেটে মশলা করে। আমি তো এমনি বলছি, ওদের মাটি কাটছিলাম তো এইখানে ফেলছি, কারণ বৃষ্টি আসছে দেখো আবার। তো মাটিগুলো তাড়াতাড়ি কেটে না এই জায়গায় ফেলতে হবে। বাবা তো বাইরে নেই, তো আমাকে একাই করতে হচ্ছে। এই পিছনে সব মাটি ফেলছি, খুব কাদা কাদা হয়ে গেছে গাইস মাটিগুলো, কিন্তু তাও ফেলতে তো হবে ভাই, বৃষ্টি আসছে। চলো ফটাফট মাটি কেটে কাজগুলো কমপ্লিট করে নেবে ভাই, এক্ষুনি বৃষ্টি নেমে পড়বে। তো গাইস স্নান করে নিয়েছিলাম না, পুরো বিকেল 4:30 হয়ে গেছে। তো মাটি কাটতে তো অনেকটা বিকেল হয়ে গেছে। তো আমরা যখন লাঞ্চ করছি, চাল কুমড়ো আর এখানে পনির, দইও আছে। তো গাইস এখন না সন্ধ্যের টাইম, আর বডিতে ভাই প্রচুর পেইন হচ্ছে। তো আজকে অনেক বালতি মাটি কাটা হয়ে গেছে ভাই, 50-60 বালতি তো কেটেই দিয়েছি একা। আর আমি খেয়ে দিয়ে দুপুরে লাঞ্চ করছি 5টার সময়, তারপর ঘুমিয়ে পড়েছি ডাইরেক্ট। আর এখন ভাই উঠেছি, এখন বুঝে 9টা বাজতে যায় ভাই, এখন আমার ঘুম ভাঙলো গিয়ে। আমি কোনোদিন এরকম ঘুমাই না সন্ধ্যেবেলা, আর আজকে আমি শুয়েই ভাই ঘুমিয়ে পড়েছি। তোকে চা নেই? না, তুই তো এখন ঘুমের থেকে উঠলি, আমি তো চা করে সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছি।
ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো গাইস, চাঁদা পেলাম না, কোনো ব্যাপার না। চলো এখন একটু পড়াটা করে নেই। অ্যান্ড দিদি বাইরে দিদি তো গেছে পড়তে। চলো সাথে ছাদে এসেছিলাম কারণ আপলোড করতে হবে ভাই, ঘরের মধ্যে নেট খুব স্লো চলছে। এখন তো সকাল 8টাতেই ভিডিও আসছে, তো রাতে আমি আপলোড করতে হচ্ছে। সো গাইস, ডিনার তো কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এখন ভাই রাত বাজে 12টা। তো আমার না ভালোই ঘুম পাচ্ছে। অ্যান্ড বাট এখন ওকে এডিট করতে হয় ভিডিও, তো 2 ঘন্টা তো জামিন লাগবে। এখনও 2টো 2:30 তো বাজবে এডিট করতে করতে। তো এইটা দিয়ে ফটাফট করবো আর ঘুমাবো। তো চলো ভাই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কন্ট্যাক্ট বলে দিও। দেখা যাচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।